হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমাদের সবার মোস্ট ফেভারিট বাটার চিকেনের রেসিপি শেয়ার করব। কিভাবে আপনারা একদম রেস্টুরেন্টের মতো বাটার চিকেন ঘরেই তৈরি করতে পারবেন। আর খুবই কিন্তু সহজ এই রেসিপি, খুবই অল্প উপকরণ লাগে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বাটার চিকেন রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মতো চিকেন ব্রেস্ট নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিলাম লাল মরিচের গুঁড়া। এখন আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার সব কিছু আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। নিয়ে চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তারপর এগুলোকে ফ্রাই করব। তো 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে এগুলোকে ফ্রাই করতে হবে, তবে খুব বেশি ক্রিস্পি করার প্রয়োজন নাই। মোটামুটি 10 মিনিট করে ভাজলেই যথেষ্ট। এক সাইড 5 মিনিট করে ভাজলেই হবে। তো এভাবে সবগুলো চিকেনের পিস আমি ভেজে নেব এক এক করে। ওই যে দেখতে পাচ্ছেন প্লেটে তুলে নিয়েছি, ঠিক এরকম কালার আসলে আপনারা তুলে নিতে পারেন। তো আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো সব চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলেই দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, কুচি করে নিয়েছিলাম সেটা। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো, প্রায় 1 কাপ মতো টমেটো আমি এখানে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটা একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। বাটার চিকেনের টেস্ট কিন্তু এই গ্রেভি থেকেই আসে। আর বাটার চিকেনের গ্রেভিটা ঠিক এভাবেই তৈরি করবেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতো হবে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মতো কাজু বাদাম, দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা, আর কয়েকটা দিলাম কাঁচামরিচ। আর এবার দিলাম আমি 1 চা চামচ মতো লাল মরিচের গুঁড়া। তারপর দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর যেহেতু বাটার চিকেন, তো এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে আমি এটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে আসে। ইচ্ছা করলে আপনারা এখানে লবণ দিতে পারেন বা পরবর্তীতেও দিতে পারেন, তো আমি লবণটা পরে দিব। এবার কিছুক্ষণ ভাজার পর এখানে আমি প্রায় 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে। প্রায় 10 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার এই পুরো মশলাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এভাবে একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে করে যে টমেটোর বিচি বা পেঁয়াজের যে অতিরিক্ত অংশ সেগুলো চলে যায়, স্মুথ একটা গ্রেভি তৈরি হয়। তো এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে এবার এটাকে জাল দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ বাটার। তো যেহেতু বাটার চিকেন, বাটারটা একটু বেশিই দিবেন। এবার আমি বাটারটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এখানে আপনারা ইচ্ছা করলে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো কালার ইউজ করিনি। টমেটো থেকে যে কালারটা এসেছে সেটাই এখানে দেখা যাচ্ছে। তো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা ইচ্ছা করলে আরও একটু জল ইউজ করতে পারেন যদি গ্রেভিটা আর একটু পাতলা করতে চান। তো আমি এখানে সামান্য আরেকটু জল দেব। তো জলটা দিয়ে যখন ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দেব ক্রিম। ক্রিমটা কিন্তু অবশ্যই বাটার চিকেনে ইউজ করবেন।
একদম অথেন্টিক টেস্টটা পেতে হলে। তো ক্রিমটা দিয়ে আমি খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আর দিয়েছি আমি কাসুরি মেথি আর সামান্য একটু চিনি। তো আমার বাটার চিকেন একদম রেডি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তার জন্য এখানে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর উপর থেকে এখন দিয়ে দেব ক্রিম। সার্ভ করার সময় অবশ্যই এভাবে ক্রিমটা দিয়ে তারপর উপর থেকে আরেকটু কাসুরি মেথি দিয়ে দিবেন। তো তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো টেস্টি বাটার চিকেন। এখন নান কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করুন এই মজাদার বাটার চিকেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।